সিবি মেরিট স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি ব্রাঞ্চে যারা বিটেক পড়ছো, যারা তোমরা এবারে থার্ড সেমেস্টারে উঠলে, থার্ড সেমেস্টারে তোমাদের কম্পালসারি সাবজেক্টের মধ্যে যে আইটির পেপার আছে, মানে কম্পিউটার সায়েন্সেরই যে পেপার আছে, তিনটে পেপার আছে: অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার, আর ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম, সি দিয়ে। তো এই তিনটে সাবজেক্ট কিন্তু তোমরা মনে রাখবে, এই তিনটে সাবজেক্ট আইটির সাবজেক্ট, এবং এই তিনটে সাবজেক্টের সিলেবাস কিন্তু অনেক বড়। কম্পিউটার অর্গানাইজেশনের মধ্যে আমি তোমাদের একটু আইডিয়া দিয়ে রাখি, এর মধ্যে কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্স পার্টটাও কিন্তু আছে। আর ডিজিটাল ইলেকট্রনিক্স আলাদা করে পড়তেই হবে, না হলে কম্পিউটার অর্গানাইজেশন বুঝতে পারবে না। আর কম্পিউটার অর্গানাইজেশনের মধ্যে অনেক অ্যালগোরিদিম আছে, ডিভিশন অ্যালগোরিদিম, মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদিম, এবং এখানে মেমোরি ম্যানেজমেন্ট, ক্যাশ মেমোরি ম্যানেজমেন্টের ওপর কিন্তু অনেক ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশন আছে, মানে অঙ্ক টঙ্ক আসে। এটা ভয় দেখানোর জন্য বলছি না, কারণ এইগুলো কিন্তু আছে। আর একটা বিষয় হলো, তোমাদের যে ডিজিটাল ইলেকট্রনিক্স বলে যে সাবজেক্টটা আছে, সেটাও সিলেবাসটা অনেক বড়, এবং সেটা 90%, 80 to 90% কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সই বেশি অ্যানালগের থেকে। তো সেখানে সেটাও কিন্তু পুরো ম্যাথামেটিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্সের কম্বিনেশনাল সার্কিট বলো, ডিকোডার, এনকোডার, প্রায়োরিটি এনকোডার, তারপরে মাল্টিপ্লেক্সার বলো, তারপরে ওইদিকে কম্প্যারেটর বলো, সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে তোমরা রেজিস্টার্স বলো, ফ্লিপ ফ্লপ বলো, এই সবই কিন্তু ম্যাথামেটিক্স। এখানে যে সার্কিটগুলো ডিজাইন হবে, ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, বুলিয়ান এক্সপ্রেশন, অঙ্ক। সার্কিট মানেই ম্যাথস। তো সেটা কিন্তু বুঝতে হবে, মুখস্থ করে কিন্তু হবে না। আর একটা বিষয় হচ্ছে যে ডেটা স্ট্রাকচার পুরোটাই প্রোগ্রাম, প্রায় 30-32টার উপরে প্রোগ্রাম আছে, এবং সেটা সি দিয়ে। আর যথেষ্ট বড় বড় প্রোগ্রাম। ভয়ের কিছু নেই, প্রোগ্রামের লজিকগুলো বুঝতে হবে। লজিকটা বুঝতে পারলে তোমার প্রোগ্রাম আর মুখস্থ করতে হবে না। তো সেটা, এই তিনটে সাবজেক্ট কিন্তু তাহলে তোমাদের একটা আইডিয়া থাকা দরকার যে কি আছে। কোনো কিছুই টাফ না যদি তুমি সেটা বুঝতে পারো, ঠিক আছে? তো সেটারই ব্যাপার যে এইগুলো স্ট্র্যাটেজিটা আমি বললাম যে এইগুলো কিন্তু ধরে পড়তে হবে। আর দেরি করে আসলে, আমরা যারা মনে করছো যে টিউশন গাইডেন্স আমার দরকার আছে, তাহলে আমরা বলবো যে দেরি করো না, দেরি করে আসলে কিন্তু হবে না। আর আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, 1:1 ইন্টারাকশন হয়। এক গাদা 30 জন 20 জনের ব্যাচে তো ক্লাস হয় না, এখানে 6-7 জন 8 জন 9 জনের ব্যাচে ক্লাস হয়। তো খুব ছোট ব্যাচে ক্লাস হয়, এবং যদি কেউ এখানে এখানে লাইভ ক্লাস করতে হয়, যদি কেউ এখানে অ্যাবসেন্ট হয় কোনো কারণবশত, তাকে এখানে আমরা রেকর্ডিং ক্লাস প্রোভাইড করে দিই। সেটা থেকে 48 ঘন্টার ভেতরে দেখে নিতে হবে, এটা একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস। আর একটা বিষয় হলো, যারা দেরি করে আসবে এবং সেই ক্লাস যদি আমাদের প্রিভিয়াস হয়ে যায়, তাহলে সেই প্রিভিয়াস ক্লাসগুলোরও রেকর্ড আছে, সেইগুলো স্টুডেন্ট পারচেস করতে পারে। তার জন্যও টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। সেখানে আমাদের ফিসটা, মান্থলি যে ফিস, তার থেকে ডিসকাউন্ট হয়ে যায়। আর আমাদের মান্থলি ফিস যেটা স্টুডেন্ট লাইভ ক্লাসে পড়ে, সেটা অ্যাডভান্স পেমেন্ট করতে হয়, এবং সেটা নট রিফান্ডেবল। আর একটা বিষয় হলো, এখানে আমরা সমস্ত নোটসপত্র প্রোভাইড করি। রেকর্ড ক্লাস যারা পারচেস করে, তাদের একটা নির্দিষ্ট দিনের মধ্যে দেখতে হয়, সেটা তো আমি বললাম, না হলে ওটা ডিলিট হয়ে যায়, কারণ ক্লাউডের স্পেসটা খুব লিমিটেড। এবার ব্যাপারটা হচ্ছে যে এতে কি হবে তোমাদের, কারণ এখন তো দেখো সাজেশন হয় না, আর এখন মোটামুটি সিলেবাসের সবটাই পড়ে যেতে হয়, তবেই কি তুমি কমন পাবে। তো সেক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি অবশ্যই দরকার। এবং সামনে দেখো আমাদের একটা ফেস্টিভ্যাল সিজন আছে, সেখানে কলেজ ছুটি থাকতে পারে, ইনস্টিটিউটে আমাদের ছুটি থাকে। তো একটা টাইম গ্যাপ স্বাভাবিকভাবে হবে। তো সেটা হলে কিন্তু মুশকিল, কেননা আমাদের পরীক্ষাটা যদি ডিসেম্বরে হয়, তখন কি হবে? ডিসেম্বরে যদি হয়, সেটা সম্ভাবনা আছে। ইউনিভার্সিটি নোটিশ দেবে যদিও, কিন্তু তাহলে হাতে তো সময় বেশি নেই। ঠিক আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাসে এই তিনটে সাবজেক্টের যে সিলেবাস আছে, এটা 3 মাসের সিলেবাস না ভাই, এটা প্রায় 9-10 মাসের সিলেবাস আছে। তাহলে বুঝতেই পারছো। তো সেক্ষেত্রে আমাকে এমন স্ট্র্যাটেজিতে পড়তে হবে যাতে আমার কনসেপ্টটাও ক্লিয়ার হয়, এবং সিলেবাসটাও আমি মোটামুটি এগোতে পারি। পুরো 100% সিলেবাস এখানে কমপ্লিট হওয়া খুবই টাফ। তো যাই হোক, আমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে জুলাই মাস থেকে। আমাদের রেকর্ডিং আছে, রেকর্ডিং এর রুলসটা তো আমি বলেই দিলাম। আর যদি মনে হয় তোমরা টিউশনে আগ্রহী, তাহলে তোমরা স্ক্রলে ফোন নাম্বারে ফোন করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।